বোর্ডস এডুকেশনে সবাইকে ওয়েলকাম। আমি আবার চলে এসেছি তোমাদেরকে নতুন টেস্ট পেপারে যে নতুন পেপার আজকে সলভ করব, তো সেই ভিডিও নিয়ে আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা সবাই কিরকম আছো? তো তোমাদের কিন্তু সবাইকে ভালো থাকতে হবে, কারণ তোমাদের কিন্তু পরীক্ষা চলে এসেছে। আমাদের কিন্তু এখন টেস্ট পেপার সলভ চলছে, এরপরে মাধ্যমিক সাজেশন আসবে ম্যাথসের ওপর। তো ম্যাথসের উপর আসবে, তো আমি চেষ্টা করব অন্যান্য সাবজেক্ট দিতে। তো আমি না পারলে আমি ম্যাথসের প্রবলেমটা সলভ, কোশ্চেনগুলো সলভ করে দেব, সলভ করে। তো কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বলে দেবো কি কি কোশ্চেন আসতে পারে। আর তোমাদের কি মতামত আছে তোমরা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো। আর তোমরা যদি এই ভিডিওটা আমার ইউটিউব প্ল্যাটফর্মে দেখে থাকো, তাহলে দেখো তোমাদের ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে ক্লিক করো এবং অল অপশনে ক্লিক করে রাখো। আর তোমরা যদি ফেসবুক পেজে দেখে থাকো, তাহলে ডাইরেক্ট চলে যাও ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং অল অপশনে ক্লিক করে রাখো। আর ইনস্টাগ্রামে দেখে থাকলেও সেম রুলস, ইনস্টাগ্রাম থেকে ইউটিউবে চলে যাও, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব বাটন ক্লিক করো, বোর্ডস এডুকেশনের সাবস্ক্রাইব বাটন ক্লিক করো আর অল অপশনে ক্লিক করে রাখো। কারণ অল অপশনে ক্লিক না করলে তোমরা আমি যে ভিডিও দিচ্ছি তার নোটিফিকেশন সবার আগে পাবে না, তোমাদেরকে সার্চ করতে হবে, সার্চ না করলে তোমরা পাবে না। তো তোমরা যখন সাবস্ক্রাইব করছোই, তো অল অপশনে ক্লিক করে রাখো, ঠিক আছে? তো চলো আজকে শুরু করা যাক আমাদের পরবর্তী চ্যাপ্টার। আজকের অঙ্কটা কি আছে? 5 বলেছে কোনো মূলধনের একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, এটা তোমাদেরকে দিয়েছে অঙ্কটা। ওকে, এবার এটাকে আমরা সলভ করব। তো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, যে আমাদের এটা কত 5-এর 1 নম্বর অঙ্ক। ঠিক আছে, পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 384 টেস্ট পেপারের। ঠিক আছে, তো অঙ্কটা আমরা কি করব? অঙ্কটা করব আসল যোগ 7 বছরের সুদ। 7 বছরের সুদ 7 বছরের সুদ কত বলেছে না? 7,100 টাকা। ঠিক আছে, আসল, পরের আসলটা কত ছিল? আসল প্লাস 4 বছরের সুদ 6,200 টাকা। এবার এটাকে এখানে লেখো বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করলে কি হবে? যেগুলো যোগ আছে সেখানে বিয়োগ চিহ্ন বসবে। তাহলে প্লাসে মাইনাসে আসল কেটে গেল, 4 থেকে 7 গেলে, তাহলে 3 বছরের সুদ কত হবে? 3 বছরের সুদ 0, আর এদিকে 2-এর পর 11 অবধি গুনলে, 2-এর পর 11 অবধি গুনলে কত হয়? 2-এর পর 11 অবধি গুনলে হচ্ছে 9, হাতে থাকলো 1, 7 0। তাহলে 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ 900/3, তাহলে ইকুয়াল টু 300 টাকা। তাহলে অতএব আসল, 4 বছরের সুদ আছে তো, সরি। এবার 4 বছরের সুদ কত? 4 বছরে কত সুদ দেয়? 4 বছরের সুদ দেয় 300 গুণ 4, তাহলে কত হয়? 1200 টাকা। 1200 টাকার সুদ দেয় 4 বছরের সুদ। তাহলে অতএব আসল কি হবে? 4 বছরের সুদ আসল মাইনাস 4 বছরের সুদ
তাহলে 4 বছরের সুদ আসল কত ছিল? 4 বছরের সুদ আসল এটা 6200 মাইনাস মাইনাস কত? মাইনাস হচ্ছে 1200, তাহলে ইকুয়াল টু হয় 5000 টাকা। ঠিক আছে, আমি এখানটাতে 4 বছরের সুদ বের করছি, তোমরা এখানে 7 বছরের সুদও বের করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আসল পেলাম 5000 টাকা। সময়, সময় মানে হচ্ছে টি, টি সমান কত হবে? 4 বছর, টিটা কত? 4 বছর। আর সুদ, তাহলে সুদ কত? ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে 1200 টাকা, তাই তো, 1200 টাকা। তাহলে অতএব আমাদেরকে কি জানতে চেয়েছে? অতএব মনে করি সুদের হার x%, এটুখানি করে নিলাম। মনে করি সুদের হার x%, তাহলে অতএব I ইকুয়াল টু PRT/100। তাহলে কি হয়? এখানটাতে অর হিসাবে মান বসাও। আয়ের মান কত? না 1200। পি এর মান কত? 5000। আর এর মান কিছু নেই। টি এর মান 4 বছর বাই 100 হলো। তাহলে অর আর ইকুয়াল টু 100 গুণ 1200 বাই 5000 গুণ 4। তাহলে এই দুটো শূন্য কাটলো, এই একটা শূন্য কাটলো, 5 দিয়ে 10কে কাটলে 2, 2 দিয়ে 4কে কাটলে 2, 2 দিয়ে 12কে কাটলে 6, তাহলে ইকুয়াল টু 6%। ঠিক আছে, তাহলে আমাকে জিজ্ঞেস করেছিল কি কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার। তাহলে মূলধন কত বেরোলো? 5000 টাকা, আর সরল সুদের হার 6%। হয়ে গেল আমাদের 5 নম্বর একটা, 5-এর 1। এবার 5-এর 2 করব। চলো 5-এর 2 কি বলেছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে তা নির্ণয় করো। তাহলে 4000 টাকা হচ্ছে আমাদের আসল, সেটা সমূল চক্রবৃদ্ধিতে কত বছরে যে 5324 টাকা হবে সেটা তোমাদের বলতে বলেছে। ঠিক আছে, সুদের হারটা কত? 10%। ঠিক আছে, 5-এর 2। চলো 5-এর 2 এর অঙ্কটা আমরা করব। তো 5-এর 2 কি করব? যে মনে করি বার্ষিক 10%, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে। অতএব n বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? 4000 ইন্টু 1 প্লাস 10/100, হ্যাঁ, আর n টু দি পাওয়ার n টাকা হয়ে গেল। এবার কি করতে হবে? প্রশ্ন অনুযায়ী আমরা কি জানি? প্রশ্ন অনুযায়ী এই যে 4000 ইন্টু 1 প্লাস 10/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু, তো 5000 মানে এই টাকাটাই তো
n বছর কাটার পর 5,000 কোথায় গেল, 5,324 টাকা হচ্ছে, লিখলাম অর। এবার কি হচ্ছে, 4,000, এখানে তো 4,000 আছে, তো এটা 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 কাটা যায়, তাহলে কি থাকে 10/1, মানে আমি এটা লিখতে পারি 11/10 n ইজ ইকুয়াল টু 5324/4000 or 11/10 হলো 4,000। 4,000 এটা কাটাকাটি যদি করো তাহলে দেখবে আসবে 1331/1000, 4 দিয়ে কেটে দেখবে, or n ইজ ইকুয়াল টু কত হয়, এটা মানে হচ্ছে 11 কিউব, আর 10 মানে হচ্ছে 10 কিউব। তাহলে অর দেখো দুপাশে ঠিক চলে এসছে, সেম চলে এসছে, নিদানগুলো সেম চলে এসছে, তাহলে কি হয়, সূচকের নিয়ম অনুযায়ী n ইজ ইকুয়াল টু 3, তাহলে অতএব n ইজ ইকুয়াল টু 3। তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে, মানে কোশ্চেনটা যেটা ছিল, তাহলে এটা, তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 4,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5,324 টাকা হবে। ঠিক আছে, হয়ে গেল। এবার আসি 5-3, কি বলেছে, এ 5,000 টাকার মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন। ব্যবসা শুরু করার 3 মাস এবং 5 মাস পরে বি ও সি যথাক্রমে ওই ব্যবসায় যুক্ত হন। যদি বি 6,000 টাকা এবং সি 8,000 টাকা ওই ব্যবসায় দেন এবং বৎসরান্তরে লাভ 3,400 টাকা হয়, তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে। ঠিক আছে, এটা তোমাদেরকে বলেছে। তাহলে এবার আমরা 5-3 নম্বর অঙ্কটা করে নিই। তাহলে 5-3 অঙ্কটা বলেছে এ ব্যবসায়, মানে এ ব্যবসাটা শুরু করেছিল কোথা থেকে, বছরান্তরের প্রথম থেকেই তো সে শুরু করেছিল। তাহলে কি করব, তাহলে আমরা কি বলতে পারি, এটা কেটে লেখো, এর মূলধন কি হচ্ছে, তারটা কতদিন কেটেছে, এর মূলধন কত হবে, এর কত টাকা দিয়েছিল, 5,000 টাকা। তাহলে 5,000 টাকা তো বছরের প্রথম থেকে যদি খাটে, তাহলে 5,000 গুণ 12, তাহলে কত বলবো, 60,000 টাকা তার মূলধন আছে এখন। এবার কি বলছে, বি এর মূলধন, বি কতদিন খাটলো, বি বলছে যে ব্যবসা শুরু করে 3 মাস পর। ঠিক আছে, 3 মাস পর, তাহলে 3 এর থেকে বাদ গেলে কত থাকে, 12 থেকে 3 বাদ গেলে 9, তাহলে কত, 6,000 টাকা তার ক মাস কাটলো না, 9 মাস, তাহলে তার 54,000 টাকা মূলধন। আর সি এর মূলধন কি, সি এর মূলধন হচ্ছে, সি কতদিন খাটছে না, সি এর টাকা 8,000 টাকা সে দিয়েছে, কবে থেকে, সে করেছে হচ্ছে 5 মাস পর, তাহলে তার 7 হবে, তাহলে 56,000 টাকা, তাই তো হলো 56,000 টাকা। এবার কি বলছে, এটা তো হলো, তারপর কি করতে হয়, তারপর হচ্ছে এ বি ও সি এর মূলধনের অনুপাতটা কত, মূলধনের অনুপাত কত, 60,000, তাহলে 60,000 ইস্টু 54,000 ইস্টু 56,000, তাই তো, সরি একটা শূন্য বেশি হয়ে গেল, 56,000, তাহলে ইজুকাল টু কত হয়, 3টে শূন্য এখানে, 3টে, এটা 3টে, এটা 3টে শূন্য কেটে গেল, তাহলে কত থাকে, 60 ইস্টু 54 ইস্টু 56।
এবার 2 দিয়ে কাটলে কত হয়? এটা 30, 2 দিয়ে কাটলে এটা 27, এবং 2 দিয়ে এটাকে কাটলে হয় 28। হলো, এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাতটা বেরোলো। এবার কি করতে হবে? কত টাকা লাভ ছিল না 3,400 টাকা লভ্যাংশের মধ্যে। লভ্যাংশের মধ্যে কি হবে? লভ্যাংশের মধ্যে এ পাবে। এ পাবে কত? এ পাবে হচ্ছে এই অনুপাতটা কত হচ্ছে যোগ করলে 30 প্লাস 27 প্লাস 28। তাহলে এই টোটালটার আমাদের সে কত 30, তাহলে টোটালটা করলে কত হয় 85 উপরে 30 ইন্টু লাভের অংশ হচ্ছে 3400, তাই তো 3400। এবার যদি 17 দিয়ে কাটো তাহলে এটা 5 হয়, 17 দিয়ে এটাকে কাটলে 200 হয়, তাই তো। এবার 5 দিয়ে এটাকে কাটলে হয় হচ্ছে 40, তাহলে 40 ইন্টু 30 মানে হচ্ছে 1200 টাকা। তাহলে এর লাভ হচ্ছে 1200 টাকা। বি পাবে কত লাভে? বি কত পাবে? বি এর হচ্ছে 27/85, একবারই করে দিলাম, ইন্টু 3400। তাহলে 85 দিয়ে এটাকে কাটলে হয় 40, 40 ইন্টু 17 কত হয়? 4 7 28, 8 হাতে থাকলে 2, 8 আর 2 10, তাহলে 1080 টাকা হলো। দেন সি পাবে। এবার হচ্ছে সি পাবে। সি কত পাবে না সি এর ছিল 28/85 ইন্টু 3400। তাহলে 85 দিয়ে 3400কে কাটলে 40, তাহলে 28 গুণ 40 মানে হচ্ছে 1120 টাকা। ঠিক আছে, তাহলে এ পেল, এ লভ্যাংশের পেল 1200 টাকা, বি পাবে কত 1080 টাকা, আর সি পাবে কত 1120 টাকা। হয়ে গেল এই অঙ্কটা, টোটালটা। ঠিক আছে, চলো এবার পরের অঙ্কটা আসি। এবার 6 অঙ্কটা বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তো সমাধান করতে বলেছে, তো সমাধান এটা দিয়ে দিয়েছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের 6-এর 1-এর অঙ্কটা করব, যে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2.1/12, এটা বলে দিয়েছে। তাহলে অর দিয়ে সমাধান করলে কী হয়, এদের লসাগু করে নাও, এক্স ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 12 2 24 25/12। তাহলে এদের যদি ডিভাইড করো, এটা দিয়ে এটাকে ডিভাইড করো, তাহলে এক্স থাকে, এক্স দিয়ে এক্স স্কোয়ার, আর এটা দিয়ে যদি এক্সকে ডিভাইড করো তাহলে হয় হচ্ছে এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার। তাহলে অর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু 25/12। অর এক্স স্কোয়ার যোগ করলে কী হয় 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1/x স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু 25/12। এবার 25 দিয়ে গুণ করো, ক্রস গুণ করে দাও, 25 দিয়ে গুণ করলে 25x স্কোয়ার প্লাস 25x, এটা দিয়ে এটাকে গুণ করলাম নিচেরটাকে, 12 দিয়ে এটাকে গুণ করো, তাহলে 24x স্কোয়ার প্লাস 24x প্লাস হচ্ছে 12 হয়ে গেল। এবার অর 25x স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 24x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x, হ্যাঁ, এবার মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারলে এগুলো প্লাস ছিল, এবার শেষে সবকটা মাইনাস হয়ে গেল। তাহলে অর 25টা এক্স স্কোয়ার থেকে 24টা মাইনাস গেলে এক্স স্কোয়ার থাকে, প্লাস 25টা এক্স থেকে 24টা এক্স মাইনাস গেলে এটা এক্স থাকে,
আর -12 আছে, বসিয়ে দাও। তো এটাকে মিডিল টার্ম ব্রেকআপ, তো মিডিল টার্ম ব্রেকআপ জানো, মিডিল টার্ম ব্রেকআপ কি, এক্স স্কোয়ার প্লাস এক্স 4 - 3 ইন্টু এক্স -12 ইজ ইকুয়াল টু 0, or x স্কোয়ার প্লাস 4x minus 3x minus 12 is equal to 0, or x যদি কমন নাও তাহলে কি হয়, x plus 4 minus 3 যদি কমন নাও x minus কি হয়, যদি -3 কমন নাও তাহলে কি হয়, x plus 4ই থাকে ভেতরে is equal to 0, or একটা ব্র্যাকেটে লেখো x plus 4 আর একটা ব্র্যাকেটে x minus 3 is equal to 0, তাহলে হয় x plus 4 is equal to 0, or x is equal to -4। আর একটা জায়গায় লেখো নতুবা x minus 3 is equal to 0, or x is equal to 3 হয়ে গেল। তো এবার কি নির্ণয় সমাধান লিখবে যে x is equal to -4 অথবা x is equal to 3, ঠিক আছে। চলো এবার 6-2 নম্বর অঙ্কটায় যাই। 6-2 কি আছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটাকে করব কিরম করে, 6-2 এর অঙ্কটা। তো 6-2 কি করব, যে মনে করি প্রতি ডজন কলমের মূল্য x টাকা। আমরা তো জানি না ক টাকা ছিল, x টাকা, তাই তো, x টাকা। অতএব x টাকায় পাওয়া যায় 12টি কলম, তাই তো। এবার 1 টাকায় পাওয়া যায় কটা কলম, 12/x কলম, হ্যাঁ। আর 30 টাকায় পাওয়া যায় 12 × 30/x কলম, হয়ে গেল। এটা হচ্ছে x টাকার কলমের বের করলাম। এবার দাম হ্রাস পাওয়ার পরে প্রতি ডজন কলমের কি হচ্ছে, প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা করে কম হচ্ছে। তাহলে x - 6 টাকা প্রতি ডজন কলমের মূল্য, হ্যাঁ, x - 6 টাকা। অতএব x - 6 টাকায় পাওয়া যায় কটা কলম, না 12টি কলম, তাই তো, 12টি কলম। তাহলে 1 টাকায় পাওয়া যায় 12/x - 6টি কলম, আর 30 টাকায় পাওয়া যায় তাহলে কটা কলম, 12 × 30/x - 6টি কলম। এটুখানি ক্লিয়ার, এটুখানি বুঝতে পারলে। এরপর কি শর্তানুসারে কি বলেছে, তো এইটা সমান এটা আমরা লিখি শর্তানুসারে। তো শর্তানুসারে কি বলেছে, যে এই যে এতটা দাম, যে 12 × 30 কত হয়, 360x - 6, হ্যাঁ, মাইনাস 360/x, এটাকে গুণ করলে 360 হয় x ইজ ইকুয়াল টু কত, 3 টাকা, তাই তো। ইজ ইকুয়াল টু হচ্ছে 3 টাকা। কেন, 3 টাকা বেশি কলম পাওয়া যাচ্ছে। তাহলে অর
সমাধান করো, দেখো দুটো থেকে 360 কমন যায়, তাহলে কি হয় 1/x - 6 মাইনাস এটা কত হয় 1/x = 3, or 1/x 1/x - 6 minus 1/x = 3/360 হলো। এটুকখানি ডান। তাহলে এবার অর কি করবে, এদের লসাগু করো x × x - 6। এবার এদের থেকে এই যে x × x - 6 লসাগু করলে তাহলে কি থাকে, x × x - 6 লসাগু করলে এটার সাথে লসাগু করলে কি থাকে, x থাকে, আর এটার সাথে লসাগু করলে কি থাকে x - 6, তাহলে কি হয় মাইনাস দিয়ে গুণ করলে -x -6 = 1/120। তাহলে অর এখানে +x এখানে -x কেটে যায়, তাহলে কি থাকে 6/x দিয়ে এটাকে গুণ করো x², x দিয়ে এটাকে গুণ করো -6x = 1/120। এবার ক্রস গুণ করে দাও, ক্রস গুণ করে দিলে কি হয় x² - 6x = 720 হলো। তাহলে অর x² - 6x - 720 = 0 হয়ে গেল। এবার অর কি হবে, অর হচ্ছে x² মাইনাস কী করে এই জায়গাটা 6x আসবে 720কে ভাঙালে, তো ভাঙাও দেখবে আসবে 30 - 24 into x minus 720 = 0। তাহলে অর x² minus 30x minus plus 24x minus 720 = 0। তাহলে অর x যদি কমন নাও কি হয় x minus 30, আর এখান থেকে প্লাস 24 কমন নাও তাহলে কি হয় x minus 30, তাই তো = 0। হ্যাঁ এটুকখানি। এবার আমি পরের পেজে যাচ্ছি, তাহলে কি হলো x, তাহলে এখানটাতে আমরা কি কমন যাচ্ছে দুটো ব্র্যাকেট থেকে x - 30 একটা ব্র্যাকেট কমন যাচ্ছে, আর একটা ব্র্যাকেটে কি থাকবে x + 24 = 0। তাহলে হয় দিয়ে লেখো কি x - 30 = 0 or x = 30, আর একটা জায়গায় কি লেখো নতুবা x + 24 = 0 or x = -24। তাহলে এটা তো ঋণাত্মক মান, ঠিক আছে, তাহলে এটা কি হবে ঋণাত্মক আছে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। পেনের দাম কি কখনো ঋণাত্মক হয়, যে -24 টাকা এরকম হয় না, তাহলে এটা হবে না, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে তোমাদের উত্তরে যেটা কি বলেছে, তোমাদের উত্তরে কি চেয়েছে সেটা লিখে ফেলবে। উত্তরে বলেছে যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা ছিল। ঠিক আছে, হয়ে গেল। এবার আসি 6-এর 3 নাম্বার। বলেছে যদি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে এটা সমান এটা। ঠিক আছে, এটা বলেছে, তো এটাকে আমরা করব। তো তার আগে আমি নাম্বারটা করে নিই যে কত নাম্বার করছি না 6-এর 3 নাম্বার আমরা করছি। তো 6-এর 3 আমরা করে ফেলি। কি বলেছে যে আমরা কি জানি ax² + bx + c = কি 0। এটা কি, এটা হচ্ছে 1 নাম্বার, দাও এটাকে 1 নাম্বার দিলাম। এবার 1 নাম্বার দিয়ে কি করব, 1 নাম্বার দিয়ে যে মনে করি 1 নাম্বার সমীকরণের বীজদ্বয়। সমীকরণের বীজদ্বয় কত না, সমীকরণের বীজদ্বয় হচ্ছে একটাকে ধরো হচ্ছে আলফা, আর একটাকে ধরো ও আর আলফা।
ঠিক আছে, বীজদ্বয় দুটো, একটা আলফা আর একটা আর আলফা। তাহলে অতএব আলফা, কেন আলফা ধরলাম? কারণ বলেছে 1:r, তাহলে আলফা হচ্ছে সর্বোচ্চ গুণনীয়ক। ঠিক আছে, তোমরা ক্লাস 8-এ এরকম অঙ্ক আছে, 7-এও আছে, যে সর্বোচ্চ গুণনীয়ক কি না আলফা। ঠিক আছে, তাই এটাকে আলফা ধরলাম, মানে আলফা ও আর আলফা লিখলাম। তাহলে আলফা প্লাস আর আলফা ইজ ইকুয়াল টু বি বাই এ মাইনাস বি বাই এ। কেন? তোমাদের এটা একটা সূত্র আছে, মানে তোমাদের এটা একটা সূত্রতেই বলা রয়েছে। তো সেই সূত্র অনুযায়ী আমরা লিখলাম যে বি বাই এ। ঠিক আছে, দুটো বীজদ্বয়ের সমষ্টি কি হবে? দুটো বীজদ্বয়ের সমষ্টি ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, লিখলাম। এবার অর দিয়ে সমাধান করো, আলফা কমন যায়, তাহলে কি হয়? 1+r ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এবার কি করো? এবার কি উভয় পক্ষকে স্কোয়ার করে নাও, মানে বর্গ করে নাও। তাহলে এটা আলফা স্কোয়ার, এটা 1+r এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এই জায়গাটায় এটাকে 2 নাম্বার দাও, 2 নাম্বার দিয়ে লিখতে পারো, উভয় পক্ষকে বর্গ করে পাই, না লিখলেও কোনো প্রবলেম নেই। আবার এবার কি বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের গুণফল সমান সমান কি সমীকরণটি ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে গুণফল কি আলফা ইন্টু আর ইন্টু আলফা, আর ধ্রুবককে এখানে সি, সমীকরণটি ধ্রুবক সি, আর এক্স স্কোয়ারের সহগ মানে এ বসিয়ে দিলাম। তাহলে কি হয়? আলফা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু সি বাই এ, এটাকে দাও 3 নাম্বার হয়ে গেছে। এবার দুইকে 3 নাম্বার 3 দিয়ে ভাগ করে পাই, এবার ভাগ করো, দেখো যে আলফা স্কোয়ার ইন্টু 1+r এর হোল স্কোয়ার বাই আলফা স্কোয়ার ইন্টু আর ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, টোটালটার বাই কি বলেছে সি বাই এ। তাহলে কি করতে পারি? 1+r এর স্কোয়ার, এখানে আলফা স্কোয়ার কেটে যায়, তাহলে কি থাকে 1+r এর হোল স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ বাই সি। কেন? ভাগ ছিল, ভাগের সময় কি হয়? গুণ চিহ্ন হয়ে সংখ্যাটা উল্টে যায়, তাই উল্টে গেল। তাহলে কি লিখতে পারি? আর প্লাস 1 এর হোল স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। কেন? এখানে এ স্কোয়ার এই এ দিয়ে কেটে গেলে একটা এ থাকে, তাহলে এসি। তাহলে তো আমাদের এটা হয়েই গেল, আর প্লাস 1 এর হোল স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। তাহলে এটাই তো আমাদের প্রুভড করতে দিয়েছিল, তাহলে এটাই আমাদের প্রুভড হয়ে গেল। ক্লিয়ার? চলো